আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, রহিমা আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভেড়ামারা, কুষ্টিয়া। আজকের ক্লাস বাংলা দ্বিতীয় পত্র, শিরোনাম বিসর্গ সন্ধি। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমরা এসো দেখি 6 নম্বর নিয়ম, যে বিসর্গযুক্ত রস্যই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ ধ্বনির পর অন্তঃস্থ র, ল, ব অথবা বর্গের 3 নং, 4 নং, 5 নং বর্ণ থাকলে বিসর্গর পরিবর্তে রেফ হয়। মনে রাখতে হবে যে, আবারও বলি যে, বিসর্গযুক্ত হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব ধ্বনির পর অন্তঃস্থ র, ল, ব বা বর্গের 3 নং, 4 নং, 5 নং বর্ণ থাকলে বিসর্গর পরিবর্তে রেফ হয়। আমাদের মনে রাখতে হবে যে, সন্ধিবদ্ধ শব্দের সাথে যদি কি থাকে, রেফ, এবং তার আগে যদি ই বা উকার, তাই না, এখানে হ্রস্বকার হতে পারে, দীর্ঘকার হতে পারে, হ্রস্বীকার হতে পারে, দীর্ঘিকার হতে পারে। রেফের পরে যদি আবার বর্গের 3 নং, 4 নং, 5 নং অথবা অন্তঃস্থ র, ল, ব যদি থাকে, তাহলে এই রেফের পরিবর্তে বিসর্গ দিতে হবে। তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। খুবই সহজ। দেখো, রেফ আছে, তাহলে কি হবে? দু বিসর্গ যোগ দুর্যোগ, দু বিসর্গ যোগ দুর্যোগ। আর প্রধান দেখো, নির্লজ্জ। দেখো, রেপের আগে ইকার আছে। আমি বলেছি যে, এই রেপের আগে আবার হ্রস্বই বা দীর্ঘই বা হ্রস্ব বা দীর্ঘকার থাকতে হবে। আর রেপের পরে আবার কি থাকতে হবে? অন্তঃস্থ র, ল, ব অথবা বর্গের 3 নং, 4 নং, 5 নং বর্ণ থাকলে এই রেপের পরিবর্তে কি হয়? বিসর্গ হয়। তাহলে কি হবে? নি বিসর্গ লজ্জ, নির্লজ্জ। নি বিসর্গ লজ্জ, নির্লজ্জ। নির্মাণ। দেখো, রেপ আছে, তার আগে ইকার আছে, বর্গের কয় নং আছে? ম, পঞ্চম বর্ণ আছে। নি বিসর্গ মান, নির্মাণ। সাধারণত সন্ধি বিচ্ছেদ করার সময় রেপ থাকলে তার পরিবর্তে বিসর্গ হয়, নির্মাণ। চতুর্দিক, তাহলে কি হবে? চতু বিসর্গ দিক, চতুর্দিক। চতু বিসর্গ দিক, চতুর্দিক। আমরা পাচ্ছি যে, দেখো, দুর্নীতি। তাহলে কি হবে? এখানে হবে দুর্নীতি, দু বিসর্গ নীতি, দুর্নীতি। আমরা আরো কিছু উদাহরণে যাই। দুর্দশা। দেখো, তাহলে কি হবে? রেপের পরে বিসর্গ হবে, দু বিসর্গ দশা। এই দটা বর্গের কয় নং? ত, থ, দ, বর্গের 3 নং। তাহলে দুর্দশা, দুর্যোগ দশা। আবির্ভাব। দেখো, রেপ, তারপরে ইকার আসলে আবি, রেপ যদি বিসর্গ হয়, আবি বিসর্গ
ভাব, আবির্ভাব। প ফ ব ভ বর্গের 4 নং আবির্ভাব। নির্বাক কি হবে? নি বিসর্গ বাক। সন্ধিবদ্ধ শব্দের সাথে এক কথায় যদি রেপ থাকে তার পরিবর্তে সাধারণতই কি দিতে হবে? বিসর্গ দিতে হবে। আর এটার নিয়ম ছিল যে রেপের আগে রস্যই বা দীর্ঘই বা রস্যু বা দীর্ঘকার থাকবে এবং রেপের পরে আবার কিন্তু অন্তস্থ জ র ল ব অথবা বর্গের 3 নং 4 নং 5 নং বর্ণ থাকতে হবে, তাহলে সেটা। 6 নম্বর নিয়ম দেখো, ই বা উ বিসর্গর পর, ই বা উ বিসর্গর পর ক খ ক খ থাকলে বিসর্গের পরিবর্তে মূর্ধন্য ষ হয়। কি বললাম? যে ই বা উ বিসর্গর পর, ই বা উ বিসর্গর পর ক খ প ফ থাকলে বিসর্গর পরিবর্তে মূর্ধন্য ষ হয়। আমরা অনেকেই সময় আমরা ভুল করি যে কখন মূর্ধন্য ষ হয়, কখন দন্ত্য ষ হয়, কখন তালব্য ষ হয়। এটা নিয়েই আমাদের কিন্তু অনেক সময় কি হয়? ভুল হয়। সেটা যেন আমাদের আজকে না হয় সে বিষয়ে আমরা বিসর্গ সন্ধির মাধ্যমে সেটা আলোচনা করব। যে ই বা উ বিসর্গর পর ক খ প ফ থাকলে বিসর্গর পরিবর্তে মূর্ধন্য ষ হয়। যেমন দেখো, আবি বিসর্গ কার, আবিষ্কার। এই যে আবিষ্কার বানান কি হবে? মূর্ধন্য ষ হবে। আবিষ্কার বানান আমরা অনেকেই দেখা যাচ্ছে আমরা বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের সাইনবোর্ড বা বিভিন্ন জায়গায় আমরা দেখি অনেক সময় আমরা ভুল হই। যেমন দেখো, আবিষ্কার, এখানে কোনটা সঠিক হবে? এই যে মূর্ধন্য ষ হবে, এটা হবে না, দন্ত ষ হবে না। কেন হবে না? এই যে আবি ইকার, এই যে ইকার বিসর্গ আছে, তারপর দেখো ক আছে, তাহলে এই প্রথম শব্দের শেষে ই বা উকার বিসর্গ থাকতে হবে এবং পরবর্তী শব্দের প্রথমে হয় ক অথবা খ অথবা প অথবা ফ থাকলে এই বিসর্গর পরিবর্তে কি হয়? মূর্ধন্য ষ হয়। বিসর্গর পরিবর্তে মূর্ধন্য ষ। আবি বিসর্গ কার, আবিষ্কার। আরেকটা উদাহরণ দিই, বহিষ্কার। দেখো, এই যে বহিষ্কার, মূর্ধন্য ষ আছে। কেন মূর্ধন্য ষ হবে? দেখো, বহি বিসর্গ কার, বহিষ্কার। এই যে ইকার আছে, ইকার বিসর্গ, তারপর দেখো ক আছে, সেই কারণে এই বিসর্গের পরিবর্তে মূর্ধন্য ষ হবে। এখন এই বহিষ্কার বানান যদি আমরা দন্ত স দিই তাহলে সেটা সঠিক হবে না, তাহলে সেটা আর বহিষ্কার বহিষ্কার হবে না, তাই না? দেখো, নিষ্পাপ, নিষ্পাপ, তাহলে কি হবে? নি বিসর্গ পাপ, এই ই বিসর্গ আছে, তারপরে কি আছে? প আছে, তাহলে ই বিসর্গের পরে প থাকার কারণে এই বিসর্গের পরিবর্তে মূর্ধন্য ষ হবে, দন্ত স হবে না। তাহলে আমরা সেটা দেখে আমরা বুঝতে পারবো যে কখন দন্ত স হয়, কখন মূর্ধন্য স হয়। আমরা দন্ত স একটু পরে আলোচনা করব, এখন আমাদের আলোচনা হচ্ছে মূর্ধন্য স নিয়ে। যেমন চতুষ্পদ, চতুষ্পদ, চতুষ্পদ যদি বলা হয়, দেখো চতু, চতু বিসর্গ পদ। এই যে চতুষ্পদ বললে আমরা মূর্ধন্য ষ কেন দিব? যে চতু, দেখো উকার আছে, উকার বিসর্গ পরে প আছে, এই প থাকার কারণেই এই বিসর্গের পরিবর্তে মূর্ধন্য ষ হয়েছে। চতু বিসর্গ পদ, চতুষ্পদ।
চতু বিসর্গ পর, চতুষ্পদ। আরেকটা উদাহরণ লিখি, নিষ্পন্ন। নিষ্পন্ন, নি বিসর্গ পন্ন, নিষ্পন্ন। তাহলে যদি ই বিসর্গের পরে প আছে, সে কারণেই এই বিসর্গের পরিবর্তে কি হয়েছে, মূর্ধন্য ষ হয়েছে, নিষ্পন্ন। নিষ্পত্তি। নিষ্পত্তি, নি বিসর্গ পত্তি। এখানে দেখো ই বিসর্গের পরে কি আছে, প আছে, এই বিসর্গের পরিবর্তে মূর্ধন্য ষ হবে। তাহলে এটা আমাদের আর ভুল হবে না। আমরা জানলাম যে ই বা উ বিসর্গের পর ক বা খ বা প বা ফ থাকলে বিসর্গের পরিবর্তে মূর্ধন্য ষ হয়। আমরা এবার দন্ত স নিয়মে আমরা যাব। দেখো 7 নাম্বার নিয়মে অ বা আ বিসর্গের পর ক খ প ফ থাকলে বিসর্গের পরিবর্তে দন্ত স হয়। তো কি বললাম যে অ বা আ বিসর্গের পর ক খ প ফ থাকলে বিসর্গের পরিবর্তে দন্ত স হয়। যেমন দেখো পুরস্কার যদি আমরা লিখি, পুরো বিসর্গ কার, এই পুরস্কার বানানে কি হবে, দন্ত স হবে। আমরা অনেক সময় পুরস্কার বানান এমনই দিয়ে দিই, বিভিন্ন জায়গায় আমরা দেখি পুরস্কার। তাহলে কোনটা সঠিক হবে, প্রথমটা সঠিক হবে। কারণ কি, এই যে দেখো রর সাথে কি আছে, কোনো কার নাই, তার মানে কি আছে, অ আছে। তাহলে অ বিসর্গের পরে অ আছে, তাহলে এই বিসর্গের পরিবর্তে দন্ত স হবে। পুরো বিসর্গ কার, পুরস্কার। এই পুরস্কার যদি আমরা এটা কোনো সময় দিয়ে দিই, পুরস্কার মূর্ধন্য ষ দিয়ে দিই, তাহলে বন্ধুরা পুরস্কার আর পুরস্কার হবে না, কি হবে, তখন তিরস্কার হয়ে যাবে। আমরা অনেক সময় দেখা যায় না যে প্রথম পুরস্কার দেওয়া হবে অমুক জিনিস, এই যে পুরস্কার বানানো অনেক সময় আমরা এটাই বিভিন্ন লেকচারে দেখি এমন লেখা হয়ে থাকে। তাহলে সেটা যে ভুল, তোমরা এখন থেকে সেটা বুঝতে পারবে। তাহলে তির বিসর্গ কার, তাহলে কি হবে, তিরস্কার, দন্ত স হবে। কারণ কেন, তির, এই যে র অ আছে, অ বিসর্গের পরে ক আছে, অ বিসর্গের ক থাকার কারণেই তিরস্কার বানানে কি হবে, দন্ত স হবে, মূর্ধন্য স হবে না। নম বিসর্গ কার, এই যে মর সঙ্গে কি আছে, অ আছে, তারপরে ক আছে, তাহলে নমস্কার বানানো কি, দন্ত স, নমস্কার। নমস্কার বানান কি হলো, দন্ত স হলো। বয়স্ক, বয়স্ক বানান লেখা হয়, তাহলে কি হবে, বয় বিসর্গ ক, বয়স্ক, ক আছে। তাহলে আমরা এটাও জানলাম যে অ আ বিসর্গর পর ক খ প ফ থাকলে বিসর্গর পরিবর্তে দন্ত স হয়, আর ই বা উ বিসর্গর পর ক খ প ফ থাকলে বিসর্গর পরিবর্তে মূর্ধন্য স হয়। তাহলে আমরা কখন মূর্ধন্য স কখন দন্ত স এই বিষয়ে আমাদের
নাম্বার নিয়ম আমরা যাই যে ব্যতিক্রম, মানে কিছু কিছু আমাদের ব্যতিক্রম আছে। দেখো যে কিছু কিছু সন্ধিবদ্ধ পদ আছে যেগুলোতে বিসর্গ লোপ পায় না, মানে সন্ধিবদ্ধ শব্দের সাথেও বিসর্গ আছে এবং সন্ধি বিচ্ছেদ করার সময় বিসর্গ আছে, এটা কোনো সময় লোপ পায় না, বিসর্গ অবস্থায় থেকে যায়। যেমন দেখো মনোযোগ কষ্ট, মনব কষ্ট, এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে যে তোমাদের ব্যাকরণে দেখবা 24 পৃষ্ঠায় প্রথম অনুচ্ছেদে শেষের লাইনে আছে যে বিসর্গর পরে যে কোনো বর্ণ থাকলে সেই বর্ণটি দীপ্ত হয়, মানে উচ্চারণ করার সময় ডাবল হয়। আসলে এটা আমাদের উচ্চারণ হবে কি মনক কষ্ট, এই কটা ডাবল হবে মনক কষ্ট। তাহলে আমরা নিয়ম জানলাম কি যে বিসর্গর পরে যদি যে কোনো বর্ণ থাকে তাহলে সেই বর্ণটি দীপ্ত হয়, মানে পূর্বের সঙ্গে একবার যুক্ত হবে আবার আরেকবার যুক্ত হবে, তাহলে এটা হবে মনক কষ্ট, মনক কষ্ট। তাহলে কিছু কিছু শব্দ আছে যে বিসর্গ লোপ পায় না। অতঃপর, এটা সন্ধিবদ্ধ শব্দ। দেখো আমরা যখন সন্ধি বিচ্ছেদ করব এই বিসর্গটা লোপ পাবে না। অত বিসর্গ পর, অতঃপর, এটা দেখো অত বিসর্গ পর, আমাদের সন্ধি বিচ্ছেদ করার সময় কিন্তু বিসর্গ ছিল এবং মূল শব্দের সঙ্গেও বিসর্গ আছে। মানে এমন আমাদের কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদের একটু মানে আয়ত্ত করতে হবে, মুখস্থ করেই আর কি। দেখো অতঃপর, এই পরটাও কিন্তু ডাবল হবে উচ্চারণ, অতঃপর, অত বিসর্গ পর, অতঃপর। শিরোপীড়া, এটা এটা উচ্চারণ হবে কি শিরোপীড়া। তাহলে শিরো বিসর্গ পীড়া, শিরোপীড়া। তাহলে এখানে দেখো বিসর্গ থাকছে, মূল শব্দের সঙ্গেও বিসর্গ থাকছে, বিসর্গ লোপ পাচ্ছে না। বয় বিসর্গ প্রাপ্ত, বয় প্রাপ্ত, পরে ডাবল হবে, তাহলে কি হবে বয় প্রাপ্ত। এটাও কিন্তু উচ্চারণ কিন্তু পরে ডাবল হবে, কারণ আমরা জেনেছি যে বিসর্গর পরে যে কোনো বর্ণ থাকলে সেই বর্ণটি দীপ্ত হয়, মানে দুইবার উচ্চারণ হয়। তাহলে বয়প্রাপ্ত, এই যে বিসর্গ আছে এই বিসর্গটা লোপ পায় নাই। আর একটা উদাহরণ দেখো প্রাত বিসর্গ কাল, বিসর্গ লোপ পাবে না, প্রাতঃকাল, প্রাত বিসর্গ কাল, প্রাতঃকাল, তার মানে কি এই কটাও ডাবল হবে, প্রাতঃকাল, প্রাত বিসর্গ কাল, প্রাতঃকাল। নি বিসর্গ শেষ, কি হবে নিঃশেষ। এই যে দেখো এই নিঃশেষ বিসর্গ আছে, সন্ধি বিচ্ছেদ করার সময় বিসর্গ আছে কিন্তু বিসর্গ লোপ পায় নাই। আবার দেখো বিসর্গের পরে তালব্য দুইবার উচ্চারণ হচ্ছে, কি হচ্ছে নিঃশেষ, নিঃশেষ। দু বিসর্গ খ, কি হবে দুঃখ, দু বিসর্গ যোগ খ, দুঃখ। এটাও দেখো খ দুইবার উচ্চারণ হচ্ছে দুঃখ, দু বিসর্গ খ, দুঃখ। নিঃস্ব, নি বিসর্গ ছ, নিঃস্ব। তাহলে আমরা জানলাম যে কিছু কিছু শব্দ আছে সন্ধি বিচ্ছেদ করার সময় মূল শব্দের সঙ্গে বিসর্গ কি লোপ পায় না। দেখো কিছু শব্দ আছে, দেখো বয়ব প্রণালী, তাহলে কি হবে বয়ব যোগ প্রণালী, বয়ব প্রণালী। আবার দুস্থটা দেখো আমরা ডিকশনারিতে দুটা শব্দই পাই, এমনও থাকে দুস্থ বিসর্গ থাকে, আবার ইদানিং থাকেও না, তাহলে কি হবে
যদি এমন থাকে দু বিসর্গ শয়থ দুস্থ, দু বিসর্গ দুস্থ দুস্থ। এবার দেখো অন্তঃকরণ, অন্ত অন্ত বিসর্গ করণ, অন্তঃকরণ, অন্ত বিসর্গ করণ, অন্তঃকরণ। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।